আমাদের কিছু জেলার ইন্টারভিউ হয়ে এখন আমাদের প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত হয়ে আছে। তাড়াতাড়ি যেন আমাদের ইন্টারভিউটা চালু করা হয় এবং আমাদের দ্রুত নিয়োগ করা হয়, সেই দাবিতে আমরা শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করলাম এবং ডেপুটেশন দিলাম। অবশ্যই প্রধান শিক্ষক নিযুক্ত হবে এবং আশা করা যায় আমরা দিতে পারবো, কিন্তু তার জন্য কিছু সময় লাগবে আমাদের। প্রাথমিকে নিয়োগের দাবিতে এবারে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন 2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণরা। শনিবার রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা এবং তাদের দাবি দেওয়া সংবলিত স্মারকলিপি তুলে দিলেন টেট উত্তীর্ণরা। উল্লেখ্য, এদিন হেমতাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তার সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ অন্যান্যরা। এদিন স্কুল শিক্ষামন্ত্রীকে প্রাথমিকের থমকে থাকা ইন্টারভিউ দ্রুত চালুর দাবি সহ শূন্যপদ বৃদ্ধি এবং নিয়োগের দাবি জানান 2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণরা। আপনারা জানেন যে নতুন সরকার হবার সঙ্গে সঙ্গেই আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করা হবে এবং তার জন্য আমাদের যে নিয়োগ সংস্থা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তাকে রাজনীতিমুক্ত করবার জন্য সেখানে প্রশাসনিক আধিকারিককে চেয়ারম্যান করা হয়েছে এবং যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতেও কোনো রাজনৈতিক ব্যক্তিকে রাখা হয় নাই। তারা সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি যতদূর জানি তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই বলে যে যেহেতু নতুন সরকার অল্প সময় পেয়েছে এবং সেই সময়ের মধ্যে অনেকটা কাজ করে ওঠা এখনো সম্পূর্ণ সম্ভব হয় নাই, যার জন্য তারা সুপ্রিম কোর্টের কাছে উদ্ধৃত কিছু সময় চেয়েছে। আমি আশা করছি এসএসসি সেই সময়ও যেমন সুপ্রিম কোর্ট হয়তো তাদের দেবে এবং এসএসসি তার কাজ সঠিকভাবে করতে পারবে। কোন সংগঠনে রয়েছে? আমরা 2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চ থেকে এসেছি। আপনার নাম? আমার নাম শাকিলুর রহমান। আজকে আপনারা ডেপুটেশন দিলেন এবং সংবর্ধনা দিলেন, কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল যে আমরা 2022 সালে 11 ডিসেম্বর টেট পাস করেছি, কিন্তু দীর্ঘ এত বছর হয়ে গেল এখন আমাদের নিয়োগ সম্পন্ন হয়নি। আমাদের কিছু জেলার ইন্টারভিউ হয়ে এখন আমাদের প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত হয়ে আছে। তাড়াতাড়ি যেন আমাদের ইন্টারভিউটা চালু করা হয় এবং আমাদের দ্রুত নিয়োগ করা হয়, সেই দাবিতে আমরা শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করলাম এবং ডেপুটেশন দিলাম। কি বললেন বা কি আশা পেলেন? তিনি বললেন যে তোমরা যেভাবে চাচ্ছ অত তাড়াতাড়ি আমাদের দ্বারা সম্ভব নয়, আমাদের একটু সময় দাও, এটাই তিনি বললেন। কতটা আশা থাকছে এরপরে? উনি তো এর আগেও বলেছিলেন যে অতি দ্রুত নিয়োগ হবে, অতি দ্রুত নিয়োগ হবে। আমরা সেই আশায় রয়েছি যেন আমাদের এই বেকারত্বের যন্ত্রণা তাড়াতাড়ি মুক্তি পায় এবং আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারি। বেল্ট ও পার্টস শৌখিনদের একমাত্র গন্তব্য রায়গঞ্জের সবচেয়ে বড় ও পুরনো শোরুম সাগর বেল্ট হাউস। এখানে রয়েছে পুরুষ, মহিলা, শিশুদের যাবতীয় বেল্টের সম্ভার। সুলভ মূল্যে গ্যারান্টি সহ লেদার বেল্ট ও পার্টস কিনতে অবশ্যই আসুন রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটের ভিতর, মুখোমুখি 3 নম্বর দোকান সাগর বেল্ট হাউসে। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311।